এটা সাধারণ কোনো স্মার্টফোন না, এটা একটা পাওয়ার ব্যাংক যার মধ্যে আছে 10,000 mAh একটা হিউজ ব্যাটারি। এমনই এক ফোন রিলিজ করেছে আইটেল, যার নাম হচ্ছে আইটেল পাওয়ার 70। চলেন এটা নিয়ে একটু আলোচনা করা যাক, এটা আসলে কেমন ফোন। প্রথমত এই ফোনের সাথে আপনারা পাবেন একটা চার্জিং কেস, যেটা মূলত 4000 mAh এর আইটেলের ব্র্যান্ডিং করা। আর চার্জিং কেসের ওয়েট হচ্ছে 117 গ্রাম এবং পুরোটাই প্লাস্টিক বিল্ড। নিচের দিকে টাইপ সি কানেক্টিভিটি দেওয়া আছে, যেটা খুব সহজে এই ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটা টিপিইউ কেস, একটা 8 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল, সিম এডিক্টর পিন এবং ডিভাইস। ফার্স্ট অফ অল ডিভাইসটি ডিজাইনের দিক থেকে অনেক সুন্দর, ওয়েটের দিক থেকেও লাইট ওয়েট, মাত্র 196 গ্রাম, যা এক হাতে সহজে ক্যারি করা যাবে। স্কোয়ার বক্সি ডিজাইন, এর ফ্রেমটাও প্লাস্টিকের, গ্লসি হয়, হাতের সাপটাও খুব সহজে পড়ে যায়। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয়নি, তার পাশাপাশি ডুয়েল স্পিকারটাও মিসিং। ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার আছে, তাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। আর নিচের দিকে আছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং বাম দিকে আছে হাইব্রিড সিম স্লট, যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া এই ডিভাইসের মধ্যে খুবই কাজের একটা জিনিস দেওয়া হয়েছে, আয়ার ব্লাস্টার সেন্সর, I54 এর রেটিংও আছে, হালকা পাতলা ফ্ল্যাশ প্রুফ আপনি বলতে পারেন। কালারগুলো কিন্তু বেশ সুন্দর, যার মধ্যে থাকছে সিলভার, একটা ব্রোঞ্জ, ব্ল্যাক এবং ম্যারিন। এই ফোনটার অন্যতম আকর্ষণের জায়গাটা থাকছে এটার ব্যাটারি ব্যাকআপ, যে কারণে এই ফোনটা সবার থেকে একটু আলাদা। নর্মালি এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর, বাট এই চার্জিং কেসটা যখন এই ফোনের সাথে অ্যাটাচ করবেন তখন এটা 10,000 mAh এর ব্যাটারি হয়ে যাবে। সেটাতে রিভার্স চার্জিংয়ের সাপোর্টটা পাওয়া যাবে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ হচ্ছে এই ফোনের কি সেলিং পয়েন্ট। যাই হোক, এই ফোনের ডিসপ্লেটা এইচডি প্লাস, ফুল এইচডি প্লাস হলে অবশ্যই ভালো হতো। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ এবং রেজলিউশন হচ্ছে 1600x720। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এটার পিক ব্রাইটনেস 700 নিটস, পিপিআই ডেন্সিটি 263, লোয়ার চিনটা বেশ ভালোই মোটা, উপরে থাকছে পাঞ্চল, তার মধ্যে থাকছে আবার ডাইনামিক বার। আর ফ্রন্ট সাইডে কী ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেই ব্যাপারটা ক্লিয়ার না। সেই সাথে দরকারি একটা ফিচার্সও এই ফোনে দেওয়া হয়েছে, ল্যান্ডস্কেপ মোড। যখন ফোন চার্জ করবেন তখন এটাকে ডিজিটাল ক্লক হিসেবে ব্যবহার করতে পারবেন। দেন যদি আসে পারফরমেন্স সেকশনে, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট, যেটা 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এটার আন্তঃ স্কোর 1,39,000 সামথিং, যেটা স্কোরের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকছে। র্যাম রয়েছে 8GB এবং 8GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন এবং ইন্টারনাল মেমোরি 128GB। র্যাম অ্যান্ড স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং eMMC 5.1। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স HyperOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। তো এক কথা বললে হিলিও 50 আলটিমেট কোনো পাওয়ারফুল কোনো চিপসেট না,